করা, মনে হয় চোর ফোর এসছিল। কে জানে, চোর এসছিল মনে হয় পেছন থেকে। খুব আওয়াজ হচ্ছিল আর এরা খুব চেঁচাচ্ছিল। দরজা জানলা দেখছিস না সব খোলা, মনে হয় চোরই এসছিল। আরে ক্যান্ডি, বদমাশি করিস না, ওদিকে যা, চল ওদিকে। হাই হ্যালো, গুড আফটারনুন মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে এখান থেকে নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তো খুব ভালো আছি। কফি খাবো এখন একবার, আর তারপরে স্নান করে ফুল তুলে পুজো। আজকে একটু ঠান্ডাটা কম লাগছে, জানি না কেন। কাল রাত্রেও প্রচুর ঠান্ডা ছিল, এবেলা থেকে দেখছি ঠান্ডাটা কম। জানি না গরম সালোয়ার স্যুট পরে আছি বলে নাকি, বুঝতে পারছি না। শুরু করলাম, দেখি সারাদিন যা করব তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করব। যা কিছু করি তোমাদের সাথে নিয়েই করি। চলো এখন রাখি। ক্যান্ডির তেন্দ্রামি দেখো। চল ঘরে চল, চলো ঘরে আসো, ঘরে। ক্যান্ডির খাবার চলে এসেছে, ডগ ফুড। এই যে দেখো 5 কিলো এখানে রয়েছে, 5 কিলোগ্রাম এটা। এখানে হাঁসের ডিম 5টা রয়েছে আর একটা আলু, নতুন আলু উঠছে এখন। তো এটা সিদ্ধ করে রেখেছিলাম রাত্রেবেলাতে। ক্যান্ডি এখন চলে এসছে, এখানেই থাকবে, আর যাবে না। হয় বন্ধুরা, কড়াইতে সর্ষের তেল গরম করা হয়ে গেল। এই যে এখানে 5টা হাঁসের ডিম রয়েছে, ভেজে নিই। এই কড়াইটা না আমি ফেলতেই পারছি না, জানো তো। এটা আমার সংসার শুরুর কড়াই, সেই জন্য এটা আমি আর ফেলি না। আমার আগে যে কাজ করতো মাছি, ননস্টিক পুরো দোলে উঠিয়ে এরকম করে দিয়েছে। তখন নির্লিপ ছিল, নির্লিপ খুব ভালো একটা কোম্পানি ছিল, এখন তো নেই ওটা। হাঁসের ডিম ছাড়া আমি ডিমের ঝোল খাই না, আমার ভালো লাগে না। আর ডিমের ঝোল করলেও খুব রেয়ার, সেটা অমলেট করে ঝোল করি। সিদ্ধ লেগন মুরগির ডিম আমার ভালো লাগে না, কেন হাঁসের ডিমের ঝোলই আমি খাই। আর শীতকাল আসলে তো পুরো খাই। অল্প পেঁয়াজ, আলুটা সিদ্ধ করেছিলাম ডিমের সাথে, কেটে নিলাম। বাচ্চাদের ভাত বসিয়ে দিয়েছি 1 কুকার, চিকেন, ডিম আর চাল দিয়ে বসিয়ে দিলাম হলুদ দিয়ে। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দেবো, টমেটো পেঁয়াজ একসাথেই দেই আমি, কারণ লবণ দিই আর তাতেই নরম হয়ে যায়। খুব ভালো করে কষাই, যে কোনো রান্নাই খুব ভালো করে কষাই, যার ফলে টেস্টটা খুব ভালো হয়। দেখো হলুদ, নুন আর কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম এর মধ্যে, তেলের মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চটা। কালারটা ভালো হবে, আর কাশ্মীরি মির্চ দিলে কিন্তু টেস্টও খুব ভালো হয়। কালারের জন্যই কাশ্মীরি মির্চটা দেওয়া হয়, বাট এটা কিন্তু একটা টেস্টও আছে। ঝাল নেই ঠিকই, আমি কাঁচা লঙ্কাই খাই জেনারেলি, শুকনো লঙ্কা বাটা দিয়ে কোনো রান্না আমি করি না, আমার পেট জ্বালা করে। আমি একটু রিচ খাবার খাই, তো এরপরে যদি শুকনো লঙ্কা দিয়ে রান্না করি তাহলে আমাকে আর দেখতে হবে না। ডিম দিয়ে দেবো, একসাথেই কষাই আমি সব। আমার মাকে আমি দেখতাম এভাবে করতো, ডিম আলু মশলা সব একসাথে কষালে কি হয় জানো তো, ডিমের ভেতরেও মশলাগুলো ঢোকে, খেতে খুব ভালো লাগে। এখনই কালার সুন্দর চলে এসছে। এই যে মশলাটা, বাটা মশলাটা দিয়ে দেবো, এর মধ্যে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু জল দেবো। আলু সিদ্ধ করা থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। জল দিয়ে দিয়েছি সামান্য, ওই মশলা ধোয়ার জলটাই দিলাম। এবার এটা কষতে থাকুক। লবণ আরেকটু দেবো, আলুতে অনেকটা লবণ তো টেনে নেয়। কি অন্ধকার লাগছে দেখেছো, আসলে লাইটটা আমার একদম অপোজিটে, তো সেই জন্য এরকম হয়। ক্যামেরার মধ্যে আবার লাইটটা পড়ে, এই জন্য রান্নাঘরে আমার অন্ধকার লাগে। চলো এটা কষতে থাকুক। এর মধ্যে কি দেবো এখন জানো, তোমরা হাসবে। ওই যে আমি বললাম নিজের মতো করে রান্না করি। এই দেখো বিরিয়ানি মশলা অল্প দিয়ে দিলাম, একটা দারুণ ফ্লেভার হবে। আদা ভীষণ কম দিয়েছি, রসুনটা একটু বেশি, পেঁয়াজও খুব বেশি দেইনি। আমি রান্নাতে আদা একটু কমই দিই, কারণ আমার আদার গন্ধ খুব একটা ভালো লাগে না। বাট হ্যাঁ, ফুলকপি, বাঁধাকপি বা ডিমের ঝোল এগুলোতে আদা তো দিতেই হবে। মাছে কিন্তু আমি আদা দেই না, বলতে পারো দেই না। ফুলকপি দিয়ে করলে তখন হয়তো কখনো কখনো দেই। ফুলকপি দিয়ে বড় কাটা মাছের যদি ঝোল ঝোল করি, রুই মাছ বা কাতলা মাছ, তখন আদা দিয়ে অল্প, কারণ আদা বেশি দিলে আমার না কেমন যেন লাগে খেতে।
কষি এসছে, জল দেবো, গরম জল। দেখো এইভাবে হাঁসের ডিমের কষাও খেতে পারো তোমরা, তেল ছাড়ছে, একদম কষানো হয়ে গেছে আর একটা দুর্দান্ত ফ্লেভার বেরোচ্ছে। এইভাবে যদি তোমরা না করে খাও, একবার করে খেয়ে দেখো এরকম মশলা দিয়ে। আদার পরিমাণটা কম দিও, রসুন একটু বেশি দিও, আর যে যেরকম ঝাল খাও সাথে বিরিয়ানি মশলাটা দিও, জিরে গুঁড়ো লাগেই, জিরে গুঁড়ো দিতেই হয়। এভাবে করে খেয়ে দারুণ খেতে লাগে। অবশ্যই একটু ঘি দিও, তা না তো টেস্টটা এনহ্যান্স হবে না। আমি ঘিও দেই। এভাবে বিরিয়ানিও করতে পারো, এগ বিরিয়ানি। এর সাথে খালি বিরিয়ানি রাইসটা লাগতো আর কেওড়া আতর জল, ঘি, ব্যাস সেগুলো দিয়েই তোমরা ভাতটা তৈরি করে একদম আরামসে ডিম বিরিয়ানি বা এগ বিরিয়ানি হয়ে যেত। চলো জলটা দিয়ে দিই, জল গরম করাই রয়েছে। হয়ে গেল। হাঁসের ডিম কারা ভালোবাসো? আমি তো প্রচণ্ড ভালোবাসি। আমি পুরো শীতটাতে হাঁসের ডিম খাই, জানো। একবারে 15টা বা 30টা করে আমি হাঁসের ডিম নিয়ে আসি, কারণ গরমকালে তো আনেই না, ডিমের দোকানে নষ্ট হয়ে যায় ডিম, ওই জন্য। আমার পুজো করা হয়ে গেল। সোমবার ঘিয়ের বাতি, কর্পূর, ধূপ সব জ্বালিয়েছি। আর আজকে না ধুত্রা ফুল ফুটেছে, 3টে ফুটেছে আজকে, সোমবার মহাদেবের পুজো। শেয়ার করলাম। আর মেয়ে এসছে, শান্তি আছে, শান্তি, শান্তি, ওম শান্তি। তোমরা চেনো এই ছোট্ট মা, ওর নাম ক্যান্ডি। ক্যান্ডি, ক্যান্ডি এখন কেন বলো তো উপরের দিকে তাকিয়ে বসে আছে? ও ডিনার টাইম হয়ে গেছে, আধ ঘন্টা লেট হয়ে গেছে ক্যান্ডি মার। দেখো ক্যান্ডি বললে কেমন করে, সব বোঝে গো, সব বোঝে। ঘড়ির টাইম ও আমাকে বুঝিয়ে দেয় কটা বাজে। এটা হচ্ছে জিমি বাবুর খাবার, গরম হচ্ছে। আর এটা হচ্ছে আমার ক্যান্ডির ফুড, ডিম চিকেন। ঠিক আছে, এটা খাবে। গরম করি, খুব ভালো করে গরম করে দিই, কারণ ঠান্ডা হয়ে যায় না। গ্রিন টি রেডি। ক্যান্ডিকে দেখো কি অবস্থা ওর। লাইভ চলাকালীন কতবার আমাকে হাত ধরে টানলো, আমি তখনই বুঝতে পেরেছি 7:30 বাজে। হাই, গুড ইভিনিং এভরিওয়ান। এই জাস্ট নাও আমি ফেসবুক লাইভ করলাম, আর আজকে আমার ফার্স্ট ফেসবুক লাইভ ছিল, সেটা আবার ফেস লাইভ। আমি সত্যি খুব নার্ভাস হয়ে গেছিলাম, এত রিলস বানাই, এই বানাই, সেই বানাই, সামনে তো কোনো দর্শক শ্রোতা থাকে না, আমি আমার মতো বানিয়ে পোস্ট করি। বাট ফেসবুক লাইভ মানে কেউ তো লাইভে কথা বলতে হবে, বাপরে বিরাট টেনশনে কাজ করছিল। এত লাইভ আমি করেছি, লাইভে প্রচুর লাইভ করেছি ইউটিউবে। 4 মাস লাইভ করা মামুলি কথা না, এভরিডে 7-8 ঘন্টা করে লাইভ করা। আমি একটুও নার্ভাস হতাম না, ফার্স্ট লাইভেও আমি নার্ভাস হইনি, কারণ ফেস লাইভ তো করতাম না আমি। একটু আনইজি ফিল হয় ফেস লাইভ করতে। খুব ভালো লাগলো। আমার চিত্তরঞ্জনের প্রচুর বন্ধু এসেছিল, আর আমার যাদের সাথে স্কুলিং কলেজ তারা সবাই জয়েন করেছিল, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। কতটুকু সময় থাকলো সেটা বড় ব্যাপার না, তারা যে আমাকে মনে করে আমার লাইভে এসেছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এবং যারা এভরিডে প্রত্যেকটা রিলস দেখেন এবং তারা কমেন্টস করেন, ও মাই গড, আমি মানে কি বলবো, মন থেকে তাদের জন্য অনেক ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। তারা সত্যি হয়তো তাদের মনে আমি জায়গা করতে পেরেছি, বা আমার রিলস তাদের ভালো লাগে এবং তারা আমার লাইভে এসেছেন। খুব খুশি হয়েছি আমি। আমি সত্যি ভীষণ হ্যাপি হয়েছি আপনারা সবাই এসেছিলেন বলে। ফেসবুক লাইভ করছি, আর ফেসবুকে যাদের জন্যে আমি রিলস করছি এবং যারা এভরিডে দেখছেন, তারা লাইভে আসলে কতটা আনন্দ হয় সেটা একমাত্র যারা ক্রিয়েটার তারাই বুঝতে পারবে। খুব খুশি হয়েছি আমি। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলছি। এখন খাবো গ্রিন টি, ক্যান্ডির খাওয়া হয়ে গেল ডিনার, আর জিমি খাচ্ছে। একটা ছোট ব্লগ পোস্ট করব, দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর ভালো থেকো সবাই, সুস্থ থেকো, শীতটাকে এনজয় করো। চলো রাখছি, বাই, গুড নাইট।